নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। মাটন হোক বা চিকেন, বিরিয়ানি যা দিয়েই রান্না করা হোক না কেন, পারফেক্ট স্বাদ আনতে চাই পারফেক্ট বিরিয়ানির মশলা। বাজারে প্যাকেট করা বিরিয়ানির মশলা পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে যেন পুরোপুরি স্বাদ এবং বিরিয়ানির মম করা গন্ধ কিছুই আসে না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ও সুগন্ধযুক্ত পারফেক্ট বিরিয়ানি মশলার রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এরকম চামচের 2 চামচ ছোট বা সবুজ এলাচ, 3টে বড় বা কালো এলাচ, 3 টুকরো এরকম ছোট ছোট করে ভেঙে রাখা ডালচিনি, 1 চা চামচ লবঙ্গ, 2টো তেজপাতাকে এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ মতো কাবাব চিনি, 3টে স্টার অ্যানিশকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, নিয়ে নিয়েছি 1 চা চামচ সাজিরা, হাফ চা চামচ ধনে, হাফ চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটা ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা জায়ফল ও অল্প জয়ত্রী। এই মশলাগুলো ছাড়াও আরও কয়েকটা মশলা আমি শেষে এর মধ্যে দেব। এবার একটা প্যান গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে প্রথমে এর মধ্যে শুকনো লঙ্কা 2টো দিয়ে লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে জয়ত্রী ও জায়ফল বাদে সব মশলা দিয়ে লো ফ্লেমে রেখেই অনবরত নেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। অর্থাৎ যতক্ষণ না এই মশলাগুলো ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়েই রাখতে হবে, না হলে মশলাগুলো একটু বেশি ভাজা হয়ে যেতে পারে। আর মশলা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে মশলার স্বাদ ও গন্ধ দুটোই অন্যরকম হয়ে যায়। ভাজতে ভাজতে কালো বা বড় এলাচের খোসাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র দানাগুলো নেব, কারণ বড় বা কালো এলাচের খোসাগুলো অনেক বেশি শক্ত হয়, আর এই এলাচের খোসার মধ্যে সেরকমভাবে কোনো স্বাদ ও গন্ধও থাকে না। মশলাগুলোকে লো ফ্লেমে রেখে প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে জয়ত্রী ও জায়ফল এবং 1 চা চামচ শুকনো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাগুলো একটু ঠান্ডা হয়ে এলে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এই মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়িয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে চেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুস্বাদু ও সুগন্ধযুক্ত বিরিয়ানির মশলা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।